এই হাত এখানে কামড় দিয়েছে না? কামড় দিছে। তাই তো কামড় দিয়ে পালা চলে গেছে। চলে গেছে। কিভাবে একটি পাগলা কুকুর কামড় দিয়েছে দেখুন ভিডিওতে। কত অসহায় একটি বাচ্চাকে পাগলা কুকুর কিন্তু কামড়াতে ছাড়েনি। দেখুন তাকে গোটা বাংলাদেশ রাসেল ভাইবার সাপ নিয়ে আতঙ্ক। তো সেখান দিক দিয়ে আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর থানার 1 নং নবর ইউনিয়ন পালসা গ্রাম, পালসা খামারপাড়া পাগলা কুকুর নিয়ে মানে আতঙ্ক। সেটা কিসের জন্য দেখুন ভিডিওতে দেখুন, যে আপনি দেখাও কাছে দেখুন যে একটি বাচ্চা, সে বাচ্চার মাথা কিভাবে একটি পাগলা কুকুর কামড় দিয়েছে দেখুন ভিডিওতে। কত অসহায় একটি বাচ্চাকে পাগলা কুকুর কিন্তু কামড়াতে ছাড়েনি। দেখুন তাকে হাঁচড় দিয়েছে, তার দেখুন শরীরে বিভিন্ন রকম ক্ষত করেছে, ক্ষত বিক্ষত করেছে। তো দেখুন চোখের কোনাতে সে কিন্তু হাঁচড় দিয়েছে পাগলা কুকুর। তো আসলে পাগলা কুকুর যে এত মানে কঠিন হয়, তো আমার জানা মতে প্রথম আমি দেখলাম। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আরেকজনকে আমি দেখাবো। দেখুন আরেকটি লোক, দেখুন এই বাচ্চাকে কামড়ানোর পরে কিন্তু এই মানে মানুষটাকে কিন্তু পাগলা কুকুর আক্রমণ করেছে। দেখুন তার গালে কিন্তু প্রথমে যা কিন্তু তার গালে দেখুন তার কামড় মেরেছে। দেখুন তার গালের কি পরিস্থিতি। তো তার গালে কিন্তু কামড় দিয়েছে। তো আমরা তার সাথে কথা বলবো যে আসলে কিভাবে পাগলা কুকুর তাকে আক্রমণ করলো, আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। তো আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আপনার নাম কি? মনসুর। বাসা? পালসা। পালসা। তো আসলে আপনাকে পাগলা কুকুর কামড় দিয়েছে, কি আপনি কি কুকুরকে কোনো মেরেছিলেন প্রথমে না? না, মারিনি। অটোমেটিক ভাবে? আপনি কোথায় গিয়েছিলেন? পেশাব করতে। পেশাব করতে আপনাকে ধরলো? আপনাকে প্রতিরোধ করেননি? না। প্রতিরোধ করেননি? না। মানে অটোমেটিক কামড় দিয়েছে আপনার? কোথায় কোথায় কামড়াচ্ছে দেখান তো। এটি। তারপরে আর কোথায়? এই হাত এখানে কামড় দিয়েছে না? কামড় দিছে। তাই তো কামড় দিয়ে পালা চলে গেছে। চলে গেছে। হাত করেছে তেমন কানে করছি। হ্যাঁ, তারপরে ওই কুকুর পালা চলে গেছে। তো দর্শক বন্ধুরা, তো সে পাগলা কুকুর কিন্তু প্রথমে বাচ্চাকে কামড় দিয়েছে দেখুন, তারপরে এই পথচারী, অসহায় পথচারী তাকে কামড় দিয়েছে। তো এই দুইটাকে কামড়ানোর পরে সে পাগলা কুকুর কিন্তু আরো 3 জনকে কিন্তু আক্রমণ করেছে। তো এই পাগলা কুকুর কিন্তু আমরা মারতে পারিনি, অনেক কষ্ট করে হয়তো তাকে আমরা মারতে গিয়েছিলাম, কিন্তু তাকে আমরা মারতে পারিনি। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের যে দুর্গাপুর থানার ইউনো মহোদয়, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই আমাদের দুর্গাপুর থানার 1 নং নওয়াপাড়া ইউনিয়ন, আমাদের 1 নং ওয়ার্ড পালসা খামারপাড়া, এখানে অনেক পাগলা কুকুর রয়েছে। শুধু পাগলা কুকুর নয়, অনেক কুকুর রয়েছে। তো আমরা কিভাবে চিনবো পাগলা কুকুর কোনটা ভালো কুকুর? তো আমরা কিন্তু অলরেডি 2টা কুকুর কিন্তু আমরা মারতে পেরেছি, সেটা আমাদের অনেক প্রচেষ্টায়। তো কুকুর কিন্তু মারা অনেক মানে রিস্ক হয়ে যাচ্ছে, কারণ একটা কুকুরকে আমরা যখন তাড়ানো দিচ্ছি, তো অনেক সময় কিন্তু তারা ঝাঁক ধরে আমাদের উপর আক্রমণ করছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে কুকুর মারা যে একটা নিধন আছে, সেই নিধন আপনারা মানে কার্যকর গ্রহণ করবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটি কিন্তু খুব একটা গরিব অসহায় একটা মানুষ। তো আমরা অলরেডি কালকে যে আমাদের এদেরকে যে পাগলা কুকুর কামড় দিয়েছে, তো আমরা কিন্তু অলরেডি তাদের মানে জরুরি ভাবে আমরা রাজশাহী মেডিকেল হাসপাতাল তাদের পাঠিয়েছিলাম। তো সেখানে তাদের ভ্যাকসিন দিচ্ছে বিনামূল্যে। তো ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছে, সেক্ষেত্রে তারা অবশ্যই আর্থিকভাবে অনেক মানে বেঁচে গেছে। তো আরেকটা বিষয় আপনাদের বলি যে এই পাগলা কুকুরেরা শুধু মানুষকে কামড়ে কিন্তু তারা ক্ষান্ত হচ্ছে না, তারা আমাদের যে বাড়ির পাশে যে আমাদের আংরা বিল আছে, তো সেখানে তারা গরু ছাগল অথবা মাটি নিয়ে যাচ্ছে। তো তাদেরও কিন্তু তারা যখন একলা পাচ্ছে একটা গরু ছাগলকে তারা কিন্তু আক্রমণ করছে। এর আগে কিন্তু অনেক মানে ছাগলকে তারা কিন্তু কামড়েছে। তো সেটা কিন্তু আপনাদের আমরা জানালাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে মানুষ দেখতে পারে। তো আবার বলছি, আমরা রাজশাহী জেলার দুর্গাপুর থানার 1 নং নওয়াপাড়া ইউনিয়নের আমাদের 1 নং ওয়ার্ড পালসা খামারপাড়া থেকে বলছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে মানুষ দেখতে পারে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।